এই দেখুন বন্ধুরা, কলার মোচা পায়রা কিন্তু নিয়ে আসলাম। যে রৌদ্র বাবা, এই রৌদ্রটার মধ্যেও নদী ঠদি পার হয়ে নিয়ে গেলাম। এত কষ্ট কিন্তু আপনাদের জন্যই, আপনাদের শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এই যে টাটকা কিন্তু মোচা পায়রা নিয়ে আসলাম। এই মোচা দিয়ে কিন্তু দারুণ একটা স্বাদের নিরামিষ একটা কলার মোচার পাতুরি করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে মোচাটা আগে আমি বাইছে নিব। এটা একটা ছোট্ট কলার মোচাটা, আর এটা বড়। এই যে এই জিনিসগুলো, এই যে মাঝখানে যে শক্ত অংশটা আছে, এই যে ভিতরে কলার মোচার, এটা কিন্তু বাইর করে দিব এই যে এইভাবে। আর এই যে পাপড়ির মতন এটা রয়েছে, এই যে এটাও ফালাবো। ভিতরে জল জল আছে, এই যে সুন্দর টাটকা। ভগবানের সৃষ্টি কি সুন্দর। নদীর পাড়ে রান্নাঘর করাতে বন্ধুরা সেরকম করে ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে। এই বর্ষাকাল নামলো, দেখুন রান্নাঘরটা কেমন হয়ে আছে। এখানে যে চুলা ছিল আপনারা তো দেখছিলেনই, এই চুলাটাও দেখুন এই যে ভাঙা ভাঙা কি অবস্থা হয়েছে। হয়ে গেল, এই যে দেখুন, আর কিন্তু ফালাবো না, এটা কুচি কুচি করে কাটে নিব। দেখুন বন্ধুরা, এই যে সব বাইছে নিয়েছি ভালো করে আমি। এখন এগুলা ফালায় নিয়ে তারপরে কাটে নিব ভালো করে। যেটা এরকম করে যে গোটা গোটাই বাছছি না, এটা কিন্তু সুন্দর করে ধরে কাটা যায়। এরকম করে বাছলেই ভালো হয়। যেগুলা খুলে গেছে গেছে, কিন্তু এই যে দেখুন এইগুলাই যে এরকম করে ধরে নিয়ে একটু কুচি কুচি করে কাটবো। কলার মোচার পাতুরির জন্য কিন্তু একটু কুচি কুচি করে নিয়ে এরকম করে কাটতে লাগবে। পুরো কষ আছে, মাত্রই উঠায় নিয়ে আসা হচ্ছে না, ওর জন্য আরো। এই যে দেখুন কষ কিভাবে কষ করতেছে, এই যে এই যে কলার মোচাটা থেকে প্রচুর কিন্তু কষ বাইর হইতেছে। একটু হলুদ দিয়ে দিই জলে, আধা চামচের মতন দিলাম। এখন এই যে মোচাগুলো এখানে ফালায় রাখবো জলে, তাহলে আর কালো হয়ে যাবে না। এরকম করে না কেটে নেবো কুচি কুচি। আমি ভালো করে ধুয়ে নেব, এটা ধুয়ে নিয়ে আসি। মোচা কাটা ধোয়া সবই হয়ে গেল। এখন ধরাই দিব গ্যাস। গ্যাস ধরাই নিয়ে মোচাটা সিদ্ধ করব। কড়াই বসায় দিব। কড়াইতে জল দিয়ে দিছি, জলটা একটু গরম হোক। আমি এটাতে দিয়ে দিব অল্প হলুদ আর একটু লবণ। জলের মধ্যে দিয়ে দিই অল্প একটু হলুদ আর দিয়ে দিব এই যে লবণ। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন কলার মোচাটা। আর এখন আর আমি কিচ্ছু করবো না, ঢাইকে দিব। ভালো করে সিদ্ধ করে নিব কলার মোচাটা। কলার মোচার পাতুরি করার জন্য আমি কি কি মশলাপাতি নিছি আপনাদের সবাইকে একবার দেখায় দিই। এই যে এখানে আছে 1 চামচ কালো সরষা আর 1 চামচ সাদা সরষা। আমি দিয়ে দিব একসাথে এখানে মিক্সিতে।
ওই যে বড় চামচে 1.5 চামচ পোস্ত আছে দিয়ে দিব। এখানে আছে কয়টা কাঁচা লঙ্কা আর কয়টা কাজু দিয়ে দিব। মশলাটা এই যে বাইটে নিয়ে এসেছি, মিক্সিতে পেস্ট করছি, তাও দেখুন কি সুন্দর বাটা হয়েছে, পাটার মতনই। মিক্সিতে পেস্ট করার সময় মশলা সব সময় শুকনো মশলা কিন্তু আগে 2-3 বার ঘুরায় নেবেন, তারপরে জল দিয়া বাটলে পরে এই যে এরকম সুন্দর পেস্ট হয়ে যায়। একটা তাই বসায় দিলাম। কলার পাতাগুলো যেহেতু মাত্র কাইটে নিয়ে আসছি, পরে পাতুরি করার সময় যখন ভাজ করব তখন কিন্তু ভাঙা যাবে। একটু গরম এসে তাই মধ্যে একটু সেঁকে নেই কলা পাতাগুলা, তাহলে নরম হয়ে যাবে। এই মাথাগুলো করে নিলেই কিন্তু ভালো হয়, এই মাথাটা বেশি শক্ত থাকে। বেশ হয়ে গেল একটা, এই যে দেখুন কি সুন্দর নরম হয়ে গেল। রেখে দিই। পাঁচ থেকে 10 মিনিট হয়ে গেছে, মোচা সিদ্ধ করতেছি। এখন ঢাকনাটা উঠায় দিই। সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কলার মোচা সিদ্ধ করে এনে নামায় নিলাম। অনেকে কিন্তু এইভাবেই ডাইরেক্ট পাতুরি বানায় নেয়। আজকে আমি এটা একটু তেল দিয়ে একটু হালকা ভাজে নিব। এটাতে যে জল জল ভাবটা যে আছে, ওই জল জল ভাবটা একটু আমি টানায় নিব। একটু কড়াইতে দিয়ে দিব তেল। বলতে গেলে এই জলটা টানায় নিব, বাস, আর কিছুই না। একটু খুন্তি দিয়ে জাতা দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, জল ভালো করে আমি টানায় নিছি। এই যে আর কিন্তু জল নাই, এই যে দেখুন নিচে কিন্তু লাগা ধরতেছে। এখন আমি নামায় নিব। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে ধরতে পারতেছি আমি, এরকম ঠান্ডা আমি করে নিছি ভালো করে। এই যে দেখুন মশলাটা এখন আমি এটার উপরে দিয়ে দিব, যে পেস্টটা আমি করে রাখছিলাম মিক্সিতে। দেখুন বন্ধুরা, নারিকেল কুড়াইয়া রাখছিলাম, এটাও দিয়ে দিব। একবারে ফ্রেশ কিন্তু নারিকেলটা। নারিকেল কুড়া দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় লবণ দিছিলাম, তাই স্বাদ বুঝেই লবণটা দিতেছি। এখানে আছে যে ভাজা জিরার গুঁড়া অল্প দিয়ে দিব, চিনি অল্প, পাতুরি যেহেতু অল্প দিতে লাগবে। আর দিয়ে দিব সরষা তেল। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে চটকায় নিয়ে মাখে নেব। একটু চটকে চটকে মাখবো, যাতে একটু আর একটু নরম হয়ে যায় কলার মোচাটা। এই দেখুন বন্ধুরা, আরও কিন্তু আর একটু নরম হয়ে গেল। সুন্দর করে চটকে চটকে মাখে নিয়েছি। একটা কলা পাতা নিয়ে নেব। সব রেডি, এবার পাতুরির শেপে দেওয়ার পালা। দিয়ে দেবো এখানে অল্প। এই সাইড থেকে একবার পাতাটা ভাঁজ করে দিব, আর এই সাইড থেকে আরেকবার। এখন আমি বড় আঙ্গুলের এরকম করে নিয়ে একটা ভাঁজ দিয়ে দিব এখানে। আর এই সাইড দিয়েও ভাঁজ দিয়ে দিব। এখন এই সাইড দিয়ে আরেকবার ঘোরাবো। হয়ে গেল। এখন এখানে বান দিয়ে দেব। আমি কিভাবে করেছি বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন।
যাতে পরে গিট্টু না লেগে যায়। ওই যে এইভাবে বান দিলাম, ব্যাস এই যে একটা পাতুরি কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা আপনারা চাইলে পরে কিন্তু এটার উপরে, পাতুরির উপরে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন। আমি ঝাল দিয়ে দিছি আগেই, কাঁচা লঙ্কা বাইটে ফেলেছি, বেশি বাড়ছি, ওর জন্য আর দিব না। এই পাতুরি বানানোর সময় কলা পাতাটা কিন্তু অবশ্যই একটু বড় দেখে নিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না পাতুরি বানাইতে। তাই বসায় দিছি এদিকে, তাইটার মধ্যে দিয়ে দিব এখন আমি অল্প সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন এক এক করে পাতুরি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই 2 থেকে 3 মিনিট। এক সাইডটা একটু ভাপায় নিলাম, এখন উল্টো পাল্টাই দিই। আমি কিন্তু জালটা কিন্তু নিবাই রাখছি বন্ধুরা, মিডিয়াম আঁচের মধ্যে এগুলা ভাপায় নিতে হবে। আর একটু ঢাকনা দিয়ে রেখে দিই বন্ধুরা, ঢাকনা উঠায় দিই একটু। অর্ধেক কিন্তু প্রায় হয়ে আসছে, আরও 2 থেকে 3 মিনিট একটু নিবা আছে ভাপায় নিব। এই দেখুন এটা হয়ে গেল, নামাই দিই। ঠিক ঘড়ির কাঁটা ধইরা আমি কিন্তু 5 মিনিট ভাপাইছি এগুলা মিডিয়াম আছে। হয়ে গেল, এখন বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিলাম বাকিগুলোও। এখন এগুলাও ঢাকনা দিয়ে রেখে দিই। হয়ে গেছে বন্ধুরা, সবগুলাই নামায় দিব এখন। রেডি আমার কলার মোচার পাতুরি। কলা পাতার যা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল, জিভে তো জল চলে আসতেছে। কলার মোচার পাতুরি এখন খায় দেখবো যে কেমন হয়েছে। একটা নিলাম আমি, খুলি এটা, সুতাটা খুলে নিছি। যা লাগতেছে দেখতেই। অল্প নিয়ে নিই। বেশ গরম গরম পাতুরি দেখুন, এই যা। ফাটাফাটি পুরা, ঝাল লবণ সবকিছু একদম পারফেক্ট হয়েছে। দারুণ দারুণ বন্ধুরা, আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। এটা হলে পরে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না।
এরকম করে না মাইখা খাওয়া, ইস, স্বাদটাই আলাদা লাগে। টাটকা টাটকা কলার মোচার স্বাদটা কিন্তু হেভি হচ্ছে, হেভি, অসাধারণ। আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, কিন্তু আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়েই যাতে এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।